শুভেন্দু অধিকারীর পিএ হয়েছিলেন এয়ারফোর্সের প্রাক্তন কর্মী চন্দ্রনাথ রথ। অনেকে জানেনই না, তৃণমূলের সময় থেকেই শুভেন্দুর সঙ্গী ছিলেন চন্দ্রনাথ। কবে হলেন পিএ? চন্দ্রনাথের পরিবারও কিন্তু একসময় তৃণমূলে ছিল। তারপর সবকিছু হঠাৎ করে কিভাবে বদলে গেল? চন্দ্রনাথের জন্ম বৃত্তান্ত থেকে পড়াশোনা, কর্মজীবন, সেই সবকিছু নিয়েই এই ভিডিওটা। চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও জন্ম চণ্ডীপুরে। 1984 সালের অগাস্টে রহরা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা। মেধাবী ছাত্র হিসেবে পরিচিত সেই ছোট থেকেই। দারুণ রেজাল্ট নিয়ে মাধ্যমিক পাশ, উচ্চশিক্ষা শেষ করে তারপর বায়ুসেনার চাকরিতে যোগ। যদিও চন্দ্রনাথের পরিবার বলছে তিনি সৈনিক নয়, সন্ন্যাসী হতে চেয়েছিলেন। তারপরেও অবশ্য 18 বছর কাজ করেছিলেন বায়ুসেনায়। সেখান থেকে স্বেচ্ছা অবসর নেন, কর্পোরেট সংস্থা জয়েন করেন। এদিকে চন্দ্রনাথের পরিবার দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িয়ে। তার পরিবারও একসময় ছিল তৃণমূলে। মা হাসি রথ একসময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। শুভেন্দুর সঙ্গেও যোগাযোগ সেই তৃণমূল থেকেই। 90-এর দশকের শেষ পর্বে শুভেন্দু তৃণমূলে যোগ দেওয়ার পরে কিন্তু পরিস্থিতি ঘুরে গেল যখন শুভেন্দু তৃণমূল ছাড়লেন। 2020 সাল শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। চন্দ্রনাথের মা হাসিও সেই সময় তার সঙ্গেই বিজেপিতে যান। সেই সময় থেকেই ঘুরে গেল খেলা। চন্দ্রনাথ অবশ্য তার আগে থেকেই শুভেন্দুর ছায়া সঙ্গী। 2019 সাল শুভেন্দু রাজ্যের মন্ত্রী হয়েছিলেন যখন জল সম্পদ দপ্তরের আত্মসহায়ক করা হয়েছিল তখন চন্দ্রনাথকে। তারপর শুভেন্দু যখন থেকে বিজেপিতে, তখন থেকেই তার আত্মসহায়ক মানে পিএ চন্দ্রনাথ রথ। শুভেন্দু বিরোধী দলনেতা থাকাকালীন তার দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। বলা যায় চন্দ্রনাথ তার প্রধান সহযোদ্ধা ছিলেন। ভবানীপুর উপনির্বাচন থেকে শুরু করে নন্দীগ্রামের ভোট, শুভেন্দুর দৈনন্দিন সূচি, মিটিং, রাজনৈতিক স্ট্র্যাটেজি নির্ধারণে চন্দ্রনাথের ভূমিকা ছিল বিরাট। পর্দার আড়ালে থেকে সবটাই চালিয়ে গিয়েছেন চন্দ্রনাথ। এমনকি এই 2026-এর বিধানসভা নির্বাচনেও চন্দ্রনাথ ভবানীপুর আর নন্দীগ্রামে বড় বড় দায়িত্ব সামলেছেন। ভবানীপুরে নির্বাচনী প্রচারের স্ট্র্যাটেজি সামলেছেন। জল্পনা ছিল শুভেন্দু মুখ্যমন্ত্রী হলে তার আত্মসহায়কের দায়িত্ব পাবেন চন্দ্রনাথ। কিন্তু বুধবার রাতের ঘটনা সেই জল্পনায় ইতি টানল। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। অলরেডি এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে চারিদিকে। তদন্তে নেমেছে সিআইডি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত চন্দ্রনাথের ময়নাতদন্ত শেষ। বারাসত হাসপাতালের মর্গ থেকে দেহ বের করে এনে তোলা হয়েছে শববাহী গাড়িতে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, অভিযোগ পাল্টা অভিযোগ। কিন্তু মাঝখান থেকে চলে গেলেন চন্দ্রনাথ রথ। ক্ষতি হয়ে গেল পরিবারের। এই ক্ষতি অপূরণীয়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।